তবে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় কিছু দালাল মিডিয়া দেশকে অস্থিতিশীল করবার জন্য মিথ্যা ভুয়া অপপ্রচার করছে আমার এই বাংলাদেশকে নিয়ে। এত সোজা না। আর এই যে ভারতীয় যে নিউজ প্রেজেন্টাররা আছে, সাংবাদিক, এই সবগুলো গুলিস্তানের হকার হওয়ার যোগ্যতা রাখে। একটাও সাংবাদিক না, আমার দেখলেই মনে হয় এরা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। বলছি বাংলাদেশে থাকবে না। এটা কি মামুর বাড়ির আড্ডার মনে হয় তোমার কাছে ভারত? এত সোজা কথা নয়। আমরা মুসলমান, আমরা কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না, বাট কেউ যদি আমাকে আগে আঘাত করতে আসে, ইসলাম আমাকে শিখিয়েছে আত্মরক্ষার জন্য আমাকে ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হতে হবে। ভারত ভাবছে আমাদের দেশটা ছোট, জনগণ একটু কম, বাট মাথায় রাখতে হবে একজন ইমানদার যুবক হাজার কাফেরের সমান। বাংলাদেশ, এই দেশকে আমরা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করেছি এবং এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের শহীদ আবু সাইদের বুকে তাজা রক্তের মাধ্যমে যুবক ভাই। আর ঠাকুরগাঁও যেহেতু রংপুর বিভাগের মধ্যে পড়ে বলে আমি জানি, এটা আমার স্পষ্ট বক্তব্য। ঠাকুরগাঁয়ের ভাইরা, রংপুরের নাম শুধুমাত্র এখন বাংলাদেশেই নেই, আমেরিকা, দুবাই, লন্ডন, ইতালি, সৌদি আরব, বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে রংপুরের নাম পৌঁছে গিয়েছে ঠাকুরগাঁয়ের ভাইরা। তবে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় কিছু দালাল মিডিয়া দেশকে অস্থিতিশীল করবার জন্য মিথ্যা ভুয়া অপপ্রচার করছে আমার এই বাংলাদেশকে নিয়ে। এত সোজা না। আর এই যে ভারতীয় যে নিউজ প্রেজেন্টাররা আছে, সাংবাদিক, এই সবগুলো গুলিস্তানের হকার হওয়ার যোগ্যতা রাখে। একটাও সাংবাদিক না, আমার দেখলেই মনে হয় এরা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। বলছি বাংলাদেশে থাকবে না। এটা কি মামুর বাড়ির আড্ডার মনে হয় তোমার কাছে ভারত? এত সোজা কথা নয়। আমরা মুসলমান, আমরা কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না, বাট কেউ যদি আমাকে আগে আঘাত করতে আসে, ইসলাম আমাকে শিখিয়েছে আত্মরক্ষার জন্য আমাকে ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হতে হবে। ভারত ভাবছে আমাদের দেশটা ছোট, জনগণ একটু কম, বাট মাথায় রাখতে হবে একজন ইমানদার যুবক হাজার কাফেরের সমান। আর একটা কথা, পানিকে যে দেখে যতই ঠান্ডা মনে হোক, পানিকে যতই শান্ত মনে হোক, বাট পানি যখন একবার গর্জন দিয়ে স্রোত তোলে, আকাশ সমান পাহাড়কেও পানি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। অতএব ভারতরা যদি ভাবে যে বাংলাদেশকে এই করে ফেলবো সেই করে ফেলবো, এত সোজা নয়। যদি আগামীতে কোন স্বৈরাচার শাসককে আবার ক্ষমতায় আনার জন্য কেউ কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করতে চান, স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাফন বেঁধে রাস্তায় নেমে যাবে। আরেকটা কথা, 5 আগস্টের সকালবেলাও আমাদের মাননীয় কনফারেন্স জান্নাতি প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় আপা, ওনার হাতে, আমি হাসির জন্য বলছি না, বোঝাবার সাথে, আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, বাট আমার কথা একটা, জীবনে এসেছি একবার, বাঁচবো একবার, জীবনও আমার একবার, বাঁচতে হলে সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। 5 আগস্টের সকালবেলাও আপনার হাতে এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, সেনাবাহিনী ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও আপনার হাতে ছিল। আপনি এত কিছু দিয়েও কিন্তু আপনার চেয়ারকে ধরে রাখতে পারেন নাই।
আর আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে ইসকনকে লাগাই দিবেন, মারামারি করতে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন, আর ঠাস করে চট করে এসে আপনি ক্ষমতায় বসে যাবেন। আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি ঠাকুর গায়ে? বা স্পষ্ট পায়গাম আজকের মাহফিলে, আগামীতে এমন রাষ্ট্র শাসক কায়েম করতে হবে যে সংসদ ভবনে দাঁড়িয়ে নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। এমন একটা দেশ করতে হবে যেই দেশটা মদিনার ফলে চলবে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? অতএব আগামীতে কোনো বাড়াবাড়ি চলবে না। ঠাকুর গায়ে অনেক হিন্দুরা থাকে, আমাদের ভাই তারা। রংপুরে অনেক হিন্দু থাকে, ভাই আমার তারা। তারা মন্দিরে পূজা করবে, পূজার সময় আনন্দ করবে, উৎসব করবে, তাদেরকে পুলিশরা প্রটোকল দিবে। কোনো দাঙ্গা আমরা চাই না। এই দেশে কখনো কোনো মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয় না। ভারতে আমাদের মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তারা মন্দির নির্মাণ করেছে। আমাদেরকে বুঝাইতে আসবেন না কারা কত সাম্প্রদায়িক। আমরা মুসলমানরা শান্তিপ্রিয় মুসলমান, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বসবাস করবে সবাই, বাট একটা কথা মাথায় রাখতে হবে, এটা কোনো হিন্দুর দেশ নয়, বৌদ্ধের দেশ নয়, খ্রিস্টানের দেশ নয়, এটা 90% বেশি মুসলমানের দেশ। যুবক ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়াবে। আমার এই কথা কি আপনারা রাগটাগ করেছেন নাকি? আবার প্রিয় ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছেন বউ আছে, কারা কারা হাত তুলেন একটু দেখি। বউ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল, খুব কষ্টে শীতকালে, তোমরা হাত তোলা। এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? মিথ্যা না সত্যি? তোমাদের কারো বউ নাই? সত্যি সত্যি? আরে শীতকালে কষ্ট যুবকদের একটু বেশি বেড়ে গেছে। আব্বা জান যারা এসেছেন, বসে বলো, শোনা মনে বসো। আব্বারা যারা এসেছেন, মেহেরবানি করে এই শীতকালে যুবকদেরকে কম্বল দিলে শীত দূর হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আর আব্বাকে বলে দিবা, আব্বা তুমি যদি আমার চরিত্র রক্ষা করতে চাও, আমাকে জোর করে হলেও এই শীতকালে একটা বিয়ে করায় দাও আব্বা, প্লিজ। আমি যদি আমার চরিত্র নষ্ট করে ফেলি বিয়ে না দেওয়ার জন্য, আমি যত জায়গায় যত ঘাটে পানি খাবো, প্রত্যেকটা ড্রাইভারকে আমার তোমাকে আব্বা বহন করতে হবে। আল্লাহ তাআলা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমরা 3 বার তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব তাকবীরের ঠেলা। দেখা যাক আজকে জিতে কারা। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, গায়ে জোর নাই রে। আচ্ছা দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়েট, কিপ সাইলেন্ট, চুপ থাকো। কথা বললেই কিন্তু হেরে যেতে পারো। বিবাহিত ভাইরা তাকবীর দেন, আমি দিচ্ছি, আপনারা আমার সঙ্গে দিবেন। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা জোর আছে কিন্তু বিবাহিতদের আজকে, তোমরা যেন হেরে যেও না আজকে, মান সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু। সিঙ্গেলরা একটা কাশি দাও। এত সোজা না হারায় দেওয়া। দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। সিঙ্গেলরা আজকে মাহফিলে জিতে গেছে। এবার আমরা সবাই মিলে একটা কাশি দিচ্ছি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সাউন্ড কারে কয় ভাই? সর্বনাশ, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা আবার দিচ্ছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, হরিপুরবাসী যেখানে,
আল্লাহ তাআলা সবার স্লোগানকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন। আমি আজ কোরআন থেকে হাদিস থেকে একটি সুন্দর বিষয়কে সিলেক্ট করেছি কথা বলার জন্য। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজ আমার ওয়াজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই যুবক শুনবে এবং শেষে গিয়ে আমার কথাগুলো যা যা আমি বলেছি আমাকে বলতে পারবে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা দোয়া ভালোবাসা আছে না নাই? এবং একটা কথা মাথায় রাখবা, আজকের ওয়াজ এখানেই কিন্তু শেষ নয়। এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, সবাই আজীবন শুনবে। আমরা চাই এমন একটা ওয়াজ হবে, অডিয়েন্সের সাউন্ড এতটা হাই হবে যেন প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা বিভাগের মানুষ বলতে বাধ্য হয়, রংপুরের সন্তান, ঠাকুরগাঁয়ের সন্তানেরা কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। এই সাউন্ডে কথা বলবেন, সবাই বলেন জোরে সোরে ইনশাআল্লাহ। আমি কিছু প্রশ্ন করছি, দিল থেকে জবাব দেন। আমাদের রব এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন সেই রব কে? এক নম্বর প্রশ্ন। দুই, আমরা কি রবের কাছে প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়। পড়না আমিন। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে how can we get closer to Allah subhanahu wa ta'ala? আমরা রবের প্রিয় বান্দা, কাছের বান্দা কেমনে হব? রবের প্রিয় বান্দা হওয়ার জন্য আজ আমরা এই প্রোগ্রামে মোট 7টা আমল নিয়ে কথা বলবো। হরিপুরের ভার বলেন সবাই কয়টা? ডানে আওয়াজ নেই, বলেন সবাই কয়টা? 7টা। আমি খুব ইন ডিটেইলস বলতে পারবো না, বাট in a shortcut way, যতটুকু পারা যায়, as much as I can try, I will try my best. বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই একদম কথা না প্লিজ, একদম কথা না। এখানে হাজার মানুষ বসে আছে চুপচাপ, তোমরা বিশৃঙ্খলা করলে ওরা কষ্ট পাবে। খবরদার কোনো কথা বলবো না। পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। কেউ কি দেখেছেন তাকে? ফেসবুকে দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে, আর প্রায় সময় দেখবেন তিনি সাদা সাদা পাগড়ি পরে। উনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন, যে আমি কোট করেছি, লিখেছি, আমার হৃদয়ে লেগেছে, এই জন্য আমি লিখেছিলাম। আজ আমি সেই কথাটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি। I will quote that sentence in Urdu first, then I will translate in Bangla. আগে উর্দুতে বলবো উনি যেমনি বলেছেন, তারপর আমি বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়া ট্রাই করব। মাওলানা তারিক জামিল কি বলেন? প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা বাড়ায় দেন। জাস্ট কান দিয়ে শুনলে ওয়াজ হয়ে যায় না, দিল দিয়ে শুনতে হয়, মানতে হয় এবং আমল করতে হয়। যুবক ভাই, ঠিক কিনা বলো? আই কোট, আমি বলছি, মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे सब कुछ मिल गया, फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। যে দুনিয়াতে আল্লাহকে পেল আর কিছুই পেল না, টাকা পায় নাই, বাড়ি পায় নাই, বউ পায় নাই, বাচ্চা পায় নাই, he got nothing in this world, সে দুনিয়াতে কিছুই পায় নাই, বাট সে আল্লাহকে পেয়েছে, ইট মিন্স সে সব কিছুই অর্জন করতে পেরেছে। আরেকজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই, বাট গুলশানে ফ্ল্যাট আছে, ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে, লন্ডনে ফ্ল্যাট আছে, আমেরিকাতে ফ্ল্যাট আছে, কোটি কোটি টাকার মালিক সে, বাট যে আল্লাহকে পায় নাই, সে সব কিছু পেয়েও আসলে কিছুই অর্জন করতে পারে না। এটা কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো দর হकीकत कुछ भी না মিলা। আল্লাহকে যে পেল সে সব পেল, আল্লাহকে যে পেল না সে যেন সব পেয়েও সবই হারিয়ে ফেললো। যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, if you dream to get closer to Allah subhanahu wa ta'ala, Allah will open the door for you. যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য
চেষ্টা করে, স্বপ্ন দেখে যে আমি আল্লাহ প্রিয় বান্দা হয়েই ছাড়বো, আল্লাহ চতুর্পাশে তাকে পাওয়ার জন্য অসংখ্য অহরহ রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আনকাবুত একদম শেষ নাম্বার আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা দিয়ে চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসংখ্য অগণিত রাস্তা নিজেই খুলে দেই। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় আসার জন্য আমাদের সাতটা আমল নিয়ে কথা বলা, it is very important to talk about। কথা আমাদেরকে বলতেই হবে। এক, clean your heart। যদি আপনি আপনার রবের সবচেয়ে কাছের বান্দা হতে চান, আপনাকে আপনার অন্তরকে আত্মশুদ্ধি করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। ঠাকুরগাঁয়ের হরিপুরের ভাইরা, এখন একটা প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিবেন, না জানলে জবাব দিবেন না। বলছি বুঝে শুনবেন। একজন মানুষ যিনি এটা কোনো কথা? কমেন্টটা কোথায় ভাইরা? না আমি ধমক দিতে আসলে, আমি ধমক দিতে একদমই না, ওপাশে কোনো সাউন্ড হবে না, ওয়াজ করতে কষ্ট হবে আমার, কোনো সাউন্ড করব না। একজন মানুষ যিনি কোনো নবী নন, বাট তার সন্তানের প্রতি তার নসিহত, ইনস্ট্রাকশন, গাইডলাইন, তার উইজডম, তার মেধা, তার ক্যাপাসিটি, তার ক্যাপাবিলিটি, তার কথা, তার জ্ঞান, তার নলেজ, তার প্রজ্ঞা এতটা প্রশস্ত, সে এতটা জ্ঞানী মানুষ, যখন সে কোথাও ছাগল চড়াতে যায়, গ্রামের 14 এলাকার মানুষ তার ওয়াজ নসিহত শোনার জন্য একটা মাঠে ঐক্যবদ্ধ হয়ে বসে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। লোকমান হাকিমের মালিক বলছে, রিয়েলি ইজ ইট ট্রু? এটা কি সত্য? না, অসম্ভব, কারণ আমার তো গোলাম, সে এতটা চালাক নয়, এতটা প্রজ্ঞাপূর্ণ সে নয়। তো সেই যুবক বলছে, মালিক আপনি একবার তার মেধাকে যাচাই করে দেখেন সে কত মেধাবী। তো বলছে ঠিক আছে, তুমি যাও, লোকমান আসলে আমি টেস্ট করে দেখবো তার ট্যালেন্ট কত বেশি, তার মেধা কত ভালো। তো লোকমান ছাগল চড়িয়ে আসছে বাসায়। মালিক বলছে, লোকমান এদিকে আসছো। লোকমান এসেছে। মালিক কি হয়েছে, কি বলবেন? তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। কি কাজ? বলছে তুমি এখান থেকে যাবা, একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ওয়াখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান বলছে, মালিক ঠিক আছে, যেমন বলবেন জাহাপনা তেমন করতে আমি বাধ্য থাকিব। বের হয়ে গেছে। যাওয়ার পরে একটা ছাগল জবাই করেছে। ঠাকুরগাঁয়ের ভাইরা, ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে মালিকের কাছে নিয়ে আসছে। বলছে, এই নেন মালিক, এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ, এই নেন। মালিক বলছে, মাশাআল্লাহ, ইউ হ্যাভ ডান রিয়েলি অ্যামেজিং, ইট ইজ রাইট। এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে উত্তম অংশ, কলিজা বা হৃদয়। কলিজা বা হৃদয়। লোকমান আর একটা কাজ করো না, এখন আবার যাও, আর একটা ছাগল জবাই করবা, ওয়াখরিজ মিনহা আখবাতা মুদগাতাইন। বাট এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নয়, নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে ঠিক আছে লোকমান, এবার বের হয়ে যাও। লোকমান গিয়েছে, আবার ছাগল জবাই করেছে, আবার ছাগলের সবচেয়ে নাপাক অংশ কলিজায় কেটে নিয়ে আসছে। বলছে, মালিক এই নেন ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ, হৃদয় বা কলিজা। মালিক বলছে, লোকমান না, ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, অনেক মেধা, অনেক জ্ঞান তোমার, বাট তুমি আসলে একটা বোকা ছেলে। কারণ ছাগলের পবিত্র অংশ আনতে বললাম, তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। হাউ ক্যান ইট পসিবল ম্যান? একই একটা অংশ, একবার পবিত্র আবার অপবিত্র কেমন করে হয় লোকমান? তোমার তো মেধা আসলে ভালো না, তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান ছিলেন বড্ড জ্ঞানী। বলছেন, মালিক আমি কি বোকা না জ্ঞানী এটা পরের বিষয়, দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, ভিন্ন বিষয়। বাট সত্য কথা হচ্ছে, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, যদি এইটা পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে।
যদি এটা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আরে মানুষের পরিচয় তো তার চেহারা দিয়ে নয়, মানুষের পরিচয় হচ্ছে তার দিল দিয়ে, তার অন্তর দিয়ে। যুবক ভাইরা, একটা মানুষ দেখতে খুবই সুন্দর বাট অন্তরটা নষ্ট, দেখবেন তাকে দেখলে মানুষ রাস্তায় থুতু ফেলতে বাধ্য হয়, ঠিক কিনা বলে? আলা ওয়াহিয়াল কলব, যার অন্তর ভালো সে মানুষটা ভালো, যার অন্তর নষ্ট সে মানুষটাই নষ্ট। অতএব মূল জিনিসটাই হচ্ছে হার্ট বা হৃদয়। আবার এই হৃদয়টা হচ্ছে হাদিসের ভাষ্যমত অনুযায়ী মোট 3 প্রকার। হরিপুরের ভাড়া হাত দেখে বলেন মোট কয় প্রকার? এই ডান হাতটা সবাই আপনার এখানে রাখেন, সবাই আমি বলি আপনারা বলেন। এখানে আছে আমাদের কলব বা হৃদয়, বলেন সবাই। এই যে হাত আমাদের এখানে আছে, এখানে কি আছে? কলব বা হাত নামা। এই কলবটা হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে সুস্থ, আর এক হচ্ছে অসুস্থ, আর এক হচ্ছে মৃত। আমার কথা কেউ ফেলাই দিবেন না, হয়তো আপনি প্রথম শুনছেন কথাগুলো, বাট আই থিঙ্ক I really believe, আমি বিশ্বাস করি আজকের প্রত্যেকটা বাক্য ইনশাআল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? সুস্থ আত্মা কাকে বলে? ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যার আত্মায় হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরক নাই, বেদাত নাই, এটাই হচ্ছে পবিত্র আত্মা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যার কলবটা পরিষ্কার হবে তাকে নিজেই জান্নাতের সুসংবাদ দিবে। পড়ুন সবাই সুবহানাল্লাহ। অসুস্থ আত্মা বোঝাবার স্বার্থে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে। আচ্ছা, আমরা এখন বসে আছি, রাত বাজে 11টা ঠিক 40, আমি উঠেছি 11টার সময়। আচ্ছা, এখন হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখ। বলেন সবাই কয় তারিখ? আচ্ছা, আমাদের এটা কত সাল যেন? 2000। আমি জানি আপনারা জানেন, একটু বলেন না ওয়াজের জন্য। বলেন সবাই 2024 সাল। আচ্ছা, হরিপুর, রংপুর, আপনাদের এদিকে ঠাকুরগাঁয়ের মেন শহর, ওদিকে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁয়ের এদিকে আপনার আছে হচ্ছে ওই যে দিনাজপুর, ওদিকে আপনার আছে পীরগঞ্জ। বিভিন্ন জেলায় জেলায়, এলাকায় এলাকায় ক্লিনিক বা হসপিটাল আছে না নাই? আরে ভাই কথা কোন সবাই, আছে না নাই? আচ্ছা, কেউ অসুস্থ হয়ে গেছে, ডাক্তারখানা, চেম্বার, এলাকায় এলাকায় ডাক্তারখানা, যুবক ভাইরা বড় সবাই আছে না নাই? আচ্ছা, আমি আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই 100 বছর আগে, 1924 সাল, 100 বছর আগের কথা। তখন কি ক্লিনিক ছিল না কবিরাজ ছিল? হ্যাঁ, রাইট আনসার, কবিরাজ ছিল, বা এটাকে বলা হয় ওই যে আপনার ওঝা, কবিরাজ কিংবা ওঝা। তো আগের যুগে কাউকে সাপে কাটলে ডাক্তারখানায় সে যেত না, কারণ ডাক্তারখানা ছিলই না, ছিল কবিরাজ কিংবা ওঝা। তো ওঝার কাছে এসে প্রথমে বলতো যে স্যার আমাকে তো এই জায়গাতে সাপে কেটেছে। তো ওঝা কেমনে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? এটা বোঝার জন্য ওঝা একটা কাজ করতেন। ছোট্ট একটা বাটিতে লবণ রাখতেন আর মরিচ বেটে রাখতেন। ঠাকুরগাঁয়ের ভাড়া লবণ এবং, কথা বলতে হবে, লবণ এবং একটা বাটিতে রাখতেন। তো যাকে সাপে কেটেছে বলতে এদিকে আসো, এদিকে আসো, তোমার জিহ্বা বের কর। জিহ্বা বের করতো, লবণ দিত তার মুখে আর দিত মরিচ, বলতো এই হাউ ইট টেস্ট, এটা স্বাদ কেমন লাগে বলো। তো ওই যুবক যদি বলতো যে ওঝা সাহেব স্বাদ তো আমার কাছে কেমন যেন পাইনসা পাইনসা লাগে মরিচের স্বাদ, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এই সাপটা কোনো সাধারণ সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপের ছোবল তার গায়ে দংশন করেছে, ঠিক কিনা বলে? কেমনে বুঝলো? এর কারণ মরিচের স্বাদটা তার কাছে পাইনসা লাগতেছে। সাপ যখন মানুষকে ছোবল দেয়, মানুষের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। তখন লবণও পাইনসা লাগে, মরিচও পাইনসা লাগে, ঝাল মিষ্টি সবই পাইনসা লাগে, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। এবার আসুন মূল কথায়। মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান।
আর শয়তানের ছোবলের বিষ যখন মানুষের দেহে ঢুকে যায় তখন তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পরতেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, আবার সুদ খাইতে ঘুষ খাইতেও ভাল লাগে। আমি দেখেছি অনেক মহিলাকে, দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, বাসায় থাকে তো আম্মা জান, খালা, চাচি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজহারের ওয়াজ শোনে, অনেকের ওয়াজই তিনি শোনেন। ওমা 5 ওয়াক্ত নামাজও পড়ে, জিকিরও করে, ওয়াজও শোনে, আবার মাঝে মাঝে হিন্দি সিনেমাও দেখে, হিন্দি গানও শোনে, হিন্দি সিরিয়ালও দেখে। কথা আস্তে ঠিক বললে তো ওয়াজ হবে না, বলেন কথা ঠিক আছে কিনা? এর কারণ কি? তার অন্তরে অসুস্থতা এসেছে, শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে, অন্তরটা রোগে ভরে গেছে। এখন ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? 3 নাম্বার আরো মারাত্মক। 3 নাম্বার হচ্ছে মৃত আত্মা। মৃত আত্মা কারা? আমার চেহারার দিকে সবাই তাকান। মৃত আত্মা কারা? আল্লাহ তাআলা বলছেন, এই 4 জন কই যায়? এই 4 জন, এই বসো। না না না, আবার যা বসো। না না, একদম যাবে না, বসে পড়ো, চুপ করে বসে পড়ো। আচ্ছা, আমার ওয়াজ করা প্রায় 45 মিনিট হয়ে গেছে। আপনারা কি চান না 12টা পর আর একটু ওয়াজ হবে আজকে? আরে ভাই, 1 ঘন্টা ওয়াজ করলে মনের শান্তি, আত্মতৃপ্তি পাওয়া যায় না যুবক ভাই, ঠিক কিনা বলো? আমরা চাই যতক্ষণ পর্যন্ত ওয়াজের বিষয় শেষ না হবে একটা যুবক, একটা মুরব্বি ডান বাম হতে পারবে না, ঠিক কিনা বলে? উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলেন অন্তর মরে গিয়েছে, কুকুরের চাইতে খারাপ। ঠাকুরগারা ভাইরা বলেন তো আমাকে সবাই, মানুষের মাঝে সৃষ্টির সেরা জীব কি, কুকুর না মানুষ? সৃষ্টির সেরা জীব কারা? আল্লাহ বলছেন এই মানুষ কুকুরের চাইতে খারাপ। তো আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন? এর তাফসীর আমি শুরুতে খুঁজে পাই নাই। তো সেই দিন আমার ঢাকায় একটা যাওয়ার জন্য প্রয়োজন ছিল, মাহফিলের মাঝেই আমি ঢাকায় যাচ্ছিলাম। তো আমি মানে ইউটিউবে ঢুকেছি, ইউটিউবে তো দেখলাম সাইদি সাহেবের একটা ওয়াজ আসছে। সাইদি সাহেব লেখা আছে, আপনারাও সার্চ করতে পারেন কালকে বাসায় গিয়ে, ময়মনসিংহে সাইদি হুজুরের ওয়াজ। আমি ওয়াজটা এমনি বসে বসে শুনছি। তো উনিও ওয়াজ করতে করতে এই আয়াতের তাফসীর পেশ করলেন যে মানুষ কুকুরের চাইতে এত খারাপ কেন হয়ে গেল, আল্লাহ মানুষকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন? উনি বললেন, এখন বাজে মনে করেন যে রাত 12টা, মাহফিল যখন শেষ হবে 12:30টার সময়, দেখবেন যে রাস্তা শুনশান হয়ে আছে, কেউ নয়। রাস্তায় কিছু কুকুর থাকে না হরিপুরের ভাইরা? আমার সাথে কথা বলেন, কিছু কুকুর থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। এই ভাইরে ভাই এমন জোরে ঘেউ ঘেউ করে, অনেক মুরব্বীরাও চিল্লায়, মা তুমি কোথায়, ভয় পেয়ে যায়। তো দেখেন রাত বাজে 1টা, আমি আসিফ হুজুরের একটা কুত্তা আছে, তার নাম হচ্ছে টমি। নাম কি বলেন সবাই? টমি। আচ্ছা, আমি এখন আছি, এই যে লাইট দেখতে পাচ্ছেন ডানে, লাইটের নিচে আছি। একটু বুঝবেন, আমি এক্সাম্পল দিচ্ছি প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে। এই লাইটের নিচে আমার চেহারা আছে, আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি এখন লাইটের নিচে আসি নাই, আমি আছি ঠিক ওই অন্ধকারে পেছনে। তো কুকুর যে বাসায় পাহারা দেয়, ও যখন দেখে দূর থেকে কোনো মানুষ আসছে, দেখবেন দেখার সাথে সাথে ঘেউ 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 করে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু মালিকের চেহারা সে এখন দেখে নাই। আমি যখন অন্ধকার থেকে আস্তে আস্তে হেঁটে এই লাইটের নিচে আসছি, আমার চেহারা দেখা যাচ্ছে যে আসিফ হুজুর চলে আসছে। দেখবেন কুকুর যেই মালিকের আন্ডারে থাকে, মালিকের চেহারা দেখার সাথে সাথে আর ঘেউ ঘেউ করে না, সামনে এসে আস্তে করে সাউন্ড করে মাথাটা নিচু করে ফেলে। আমার মনে হয় কুকুর তার ভাষায় মালিককে বলে, স্যার আই এম এক্সট্রিমলি সরি, আপনাকে আমি চিনতে পারি না আগে। মাথা নিচু করে ফেলে। এখন প্রশ্ন যে কুকুর তার মালিকের কাছে মাথা নত করলো কেন? মালিক তাকে কি দিয়েছে? উত্তর একটাই, এই তো সামান্য একটা পাউরুটি অথবা রুটি অথবা পানি অথবা থাকার একটা চট দিয়েছে, এতটুকুই তো, আর তো কিছু দেয় নাই। একটা
মালিক কুকুরকে জাস্ট পাউরুটি দিয়েছে, তাই কুকুরটা তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এতটা নিমক হারাম, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া বাড়ি, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া বউ, আল্লাহর দেওয়া গাড়ি, আল্লাহর দেওয়া বাচ্চা, আল্লাহর দেওয়া সব কিছু সব চিনতে পারলো, কিন্তু যেই মালিক তাকে দিল সে মালিককে সে চিনতে পারলো না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। কথা কি বোঝা যায় না যুবক ভাইরা? কুকুরটা একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চিনতে পারলাম না, মালিককে বুঝলাম না। আল্লাহ বলছেন ওই মানুষটা বালহুম অদল, এটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলে? তবে দেখবেন অনেক যুবক আছে এখানে, ওই যে করো না তোমরা, এশার নামাজটাও ওরা পড়ে আসে নাই, আবার বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। তো এদেরকে বলবেন এই চল নামাজে চল, জোহরের নামাজ, নামাজে চল, খুব বুঝবেন, বলবে যে আজকে না প্যান্টটা একটু খারাপ তো কালকে। আসলে প্যান্ট খারাপ কেন? তোর কি বিয়ে হয়েছে নাকি? না বিয়ে হয় নাই ভাই। তো প্যান্ট খারাপ কেন বলছে? প্যান্টটা আসলে খারাপ নয়, ওর চরিত্রই খারাপ যুবক ভাড়া। ঠিক কিনা বলো? এখন এই হাদিসটা বলতে গিয়ে তো আমার একটা গল্প মনে পড়ে গেল। বললে বলা যায় নাকি বলা যাবে না? না না বলা যাবে না, আপনারা রাগ করবেন না, থাক থাক থাক। বলা যাবে কি যাবে না? জাস্ট বোঝাতে চাই যুবক বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে। শেষ বয়সে গিয়ে সারা জীবন পুংটানি করে হাজী সাহেব হয়ে যাবে, তুই পড়তাম আল্লাহর কাছে নাই যুবক ভাই। ঠিক কিনা বলো? ছোট্ট একটা গল্প বলে আবার হাদিসে যাচ্ছি। ওই এক ব্যাঙ আর সাপ খুব বন্ধুত্ব, হ্যাপি বন্ধুত্ব, গলায় গলায় পিড়িত। তো একদিন ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তোমার চেহারা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অনেক সুন্দর। তোমার যে গায়ের রংটা ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, অনেক সুন্দর বন্ধু। আর তুমি যখন রেগে যাও এমনি ফস করে ফেনা তুলো, দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে একেবারে, বলছে বন্ধু আসলে কি আমি অনেক সুন্দর? বলছে হ্যাঁ বন্ধু তুমি অনেক সুন্দর। তো ব্যাঙ বলছে বন্ধু তোমার সবকিছুই সুন্দর ঠিক আছে, বাট তোমার একটা বিষয় আমার ভালো লাগে না। কি বন্ধু বলো? বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর, গায়ের রং সুন্দর, ফসফসও সুন্দর, বাট তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও তখন তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার ভালো লাগে না। তো বন্ধু তুমি কিন্তু সোজা হয়ে হাঁটতে পারো না, সোজা হয়ে হাঁটবা। সাপ বলছে বেয়াদব, এত বড় দুঃসাহস তোর, তুই আমার ভুল ধরিস, এমনি ফস করে উঠেছে। ব্যাঙ বলছে ওরে বাবা, এত প্রশংসা করলাম একটাও ভালো লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু তুমি তো লোক সুবিধার না, এক লাফ দিয়ে পুকুরে পড়ে গেছে। এদিকে বামে ছিল একটা রাখাল, বলছে কে রে, ফসফস করে উঠলো রে, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি ছবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লম্বা লাঠি। সাপকে দেখে বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করে দিয়েছে। মা সেই মা 5 মিনিট এমন পিটানি দিয়েছে সাপকে, 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা পর ব্যাঙ বলছে কি রে বন্ধু কোনো ফসফস করে না, বন্ধু গেল কোথায়? ব্যাঙ লাফ দিয়ে উঠে আসছে, দেখছে আমার বন্ধু তো আর ব্যাকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। দৌড় দিয়ে আসছে, বন্ধু হইল কি, বন্ধু সোজা হইল কেমনে? এসে দেখছে বন্ধুর জিহবা দিয়ে ফেনামেনা সব বের হয়ে, বিষ বের হয়ে বন্ধু মরে গেছে। এবার ব্যাঙ বলছে বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে সোজা হইতে পারলেন না। ঠিক না বলে? তো যুবক তোমরা একদিন ভালো হবা, বা যৌবনের জ্বালা বড় জ্বালা, যৌবনের জ্বালাই যুবককে আজকে মসজিদে আসতে দেয় না যুবক ভাড়া। ঠিক কিনা বলো? অতএব এই বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে, শেষ বয়সে বাধ্য হয়ে ভালো হওয়ার দাম আল্লাহর কাছে 2 পয়সাও নয়। ঠিক কিনা বলে? অতএব 1 নাম্বার যদি আপনি আল্লাহর প্রিয় হতে চান, 1 নাম্বার উপায় হচ্ছে নিজের অন্তরকে পবিত্র করতে হবে, 1 নাম্বার। 2
যুবকেরা, মুরব্বীরা, আমার চোখে চোখ রাখেন। মা বাবার দোয়া যার সঙ্গে আছে সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। সুবহানাল্লাহ পড়ে সবাই। অনেক যুবক ভাবে আমার গার্লফ্রেন্ড মনে হয় আমার সবচেয়ে বেশি আপন। বেটা, বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া পৃথিবীতে আসল ভালোবাসার কেউ বাঁচতে পারে না। যুবক ভাইরা, আমার বয়স যখন, মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইরা আমার কথা শুনবেন আমি জানি। এই লাল গেঞ্জি, এই লাল গেঞ্জি, এই খবরদার, কেউ ডান বাম হবে না, এদিকে এদিকে কেউ যায় না। একজন যুবক লাল গেঞ্জি, সবাই একটা কাশি দেন দেখি। আমার বয়স যখন ওই 16-17, আমাদের তো বয়স কম থাকলে একটু ইচড়ে পাকা হই আমরা, তাই না? মুরব্বীরা, মায়েরা যারা আছেন একটু আমার অবস্থা মনোযোগ দিয়ে শুনবেন। আমার বয়স যখন 17 বা 18, আমার মানে অ্যান্ড্রয়েড ফোন খুব ভালো লাগতো ওই সময়ের কথা। তো আমার আব্বা বলেছে, আব্বা আব্বা খবরদার, তুমি ছাত্র ভালো, 1 নম্বর ছাত্র, তুমি কিন্তু এই সবে গিয়ে তোমার পড়ালেখা নষ্ট করতে জন্য, তুমি বড় হও, আলেম হয়ে যাও, তোমাকে আমি সবচেয়ে দামি ফোন নিজেই কিনে দিব। তা আমি ছিলাম খুব দুষ্ট, আমি আবার চালাকি করে গোপনে গিয়ে টাকা জমিয়ে একটা মোবাইল ফোন কিনে নিয়ে আসছি। যুবক ভাইরা, মুরব্বীরা, আমার মেসেজটা বোঝা ট্রাই করবেন। তা আমি যখন মোবাইল ফোন কিনে নিয়ে আসছি, আব্বাকে কে যেন খবর দিয়েছে যে আপনার ছেলে মোবাইল ফোন কিনে চালাচ্ছে, কেউ জানে না খবরটা। আমার আব্বা আমাকে ডাকলো, আসিফ এদিকে আসো। আমাকে বলছে, আব্বা তুমি কোন মোবাইল ফোন কিনেছো? আমি বলছি আমি তো মোবাইল ফোন কিনি নাই আব্বা। কে বলেছে তোমাকে? না না না, আমি তো বুঝি না এসব। ছোট্টবেলা তো বদমাইশ দুষ্টু ছিলাম। তো আব্বা বলছে, আব্বা আমি জানি তুমি কিনেছো, আব্বা শোনো আমাকে দিয়ে দাও, তোমাকে আমি নেক্সট এর চেয়ে দামি ফোন কিনে দেবো। আমি বলছি, আব্বা প্লিজ একটু বোঝার ট্রাই করো, এই বয়সে মোবাইল না চাইলে ভালো লাগে না তো। আমি বলছি, আব্বা দিয়ে দাও। আব্বা খুবই নরম, আমার আব্বা খুবই নরম, দিয়ে দাও আব্বা, বাড়াবাড়ি করো না, একটু ঝামেলা হবে সামনে গিয়ে। আমি তো নাচো বান্দা, আমি দিব না মোবাইল ফোন। আমার আব্বা ধৈর্য ধারণ করতে করতে এই যে খেপে গেল, মার ধরে এমন জোরে মায়ের দিছে আমারে, আমি এই উল্টে পড়েছি। প্রায় 10 মিনিট আমাকে মেরেছে। জীবনের প্রথম ওইটাই মার, ওইটাই শেষ মার। জীবনে একবারই মার খেয়েছে ওই দিন। বিশ্বাস করেন, আমি আপনাকে গল্প শোনাইতে আসি নাই, মূল মেসেজটা দিব। বিশ্বাস করেন, ওই সময় রেগে আব্বার সঙ্গে 1 থেকে 2 মাস কথাই বলিনি। আব্বার দিকে আমি তাকাই নাই যে আমাকে তুই মারতে পারলো আব্বা, আমি তোমার একটাই মাত্র ছেলে। তখন বুঝেছিলাম আব্বা মনে হয় আমার শত্রুতায় আমার গায়ে হাত তুলেছে। এখন বয়স হয়েছে, দাড়ি বড় হয়েছে, বয়স বেড়েছে, এখন আমি হাড়ে হাড়ে বুঝি ওই দিন আমার বাপ আমাকে গরুর মতো না মারলে আজকে আমি আসিফ হুজুর হইতে পারতাম না। অর্থাৎ বাপ তোমাকে শাসন করে মানে বাপ তোমার পর, মা তোমার পর, এটা ভাবতে চাও না। বয়স মারলে বুঝবা মায়ের মতো নিঃস্বার্থ আল্লাহর জন্য দ্বিতীয় আর কেউ ভালোবাসতে পারে না। 2 নাম্বার আব্বা আমার দোয়া। 3 নামাজ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী নাম শুনেছেন না? আপনাদের রংপুরে তিনি এসেছিলেন। উনি এসে বলেছে, রংপুরে এসেছে, নীলফামারীতেও এসেছে। নীলফামারীতে প্রায় 10 লক্ষের মতো মানুষ হয়েছিল। উনি বলেছিলেন নীলফামারীতে এবং রংপুরে যে আমি আমার জীবনে এত লোক আমার মাহফিলে কখনো দেখি নাই। তো ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। কেউ কেউ নাম শুনছেন মনে হয় আপনার, তাই না? আমি আসিফের বয়স 25-30 হবে, আমার চেহারা কি সুন্দর। গোলাম সরওয়ার সাইদি হুজুরের চেহারা আমার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। ওনার বয়স প্রায় 50 থেকে 55 হবে। উনি একটা কথা প্রায় বলতেন আমাদেরকে, ইস নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। ঠাকুরগাঁয়ের ভাইরা, নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, এসে বলছে, ওমর আমার যে মালিক আছেন তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করেন। তা আমি তো গোলাম, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব হয় না, তুমি একটু কথাবার্তা বলে কমিয়ে 2 দিরহাম করে দাও। বলছে আচ্ছা করে দিব, সমস্যা নাই। আচ্ছা তুমি কি করো, তোমার চাকরি কি, তোমার ব্যবসার সোর্স কি? তো ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর আমি মূলত, আমার ডান হাত দেখেন, আমি খঞ্জর বানাই, আরবিতে বলে খঞ্জর, বাংলায় বলে চাকু।
আমার ডান হাত দেখা যায় না যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা? এই ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে খঞ্জর। আমি আবারও বলছি, ডানে চাকু, বামে চাকু, মাঝে হ্যান্ডেল, এটার নাম আরবিতে খঞ্জর। বলছে ও আচ্ছা, তুই খঞ্জর বানাও? তোমার তো অনেক টাকা ভাই, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো কমপক্ষে 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের রেগে মেগে ফায়ার, বলছে ওমর আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করতে বাধ্য হব, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার ঠাকুর গায়ের বাইরে আমার দিয়ে তাকে বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা সকালবেলা কি মুড়ি দিয়ে বাইরে বের হই? চাদর। তো সে বের হয়ে গিয়ে শেষ হাদিস, মাশাআল্লাহ ভাইয়ের বিয়ে 80% কনফার্ম, মোটামুটি সাউন্ড আছে। এবার আমার সঙ্গে একবার দেন লিল্লাহি তাকবীর। আমি জানি অনেক ঠান্ডা, আমাকে 4টা মিনিট সময় দিন, আমি 4টা বলে শেষ করছি। আমার মুখের দিকে তাকায় বলেন তো, আমার মুখে এটা লম্বা লম্বা কালো কালো কি? প্রিয় ভাইয়েরা, দাড়ি রাখলে অনেক মেয়েদের চুলকায়, তারা বিয়ে করতে চায় না। তোমার কথা আজ থেকে স্পষ্ট হবে, আমি আল্লাহকে পেতে চাই নবীর ভালোবাসার মাধ্যমে। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক ভাইয়েরা আমার। আর যেই মেয়ে আমাকে আল্লাহর নবীর সুন্নাহ দাড়ির জন্য বিয়ে করবে, সেই মেয়ে আমার বাসার যোগ্য বউ হওয়ার যোগ্য রাখে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? এবার আসেন 5 নাম্বার কথা, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তাকে একটা কিতাব আঁকড়ে ধরতে হবে। এই কিতাবটার নাম কি? আরেকবার বলেন, কিতাবটার নাম কি? আগামীতে সংসদ চলবে কোরআন দিয়ে। আমরা সবাই চাই কি চাই না, এই সংসদে কোরআনের আইন পাস হলে এই দেশটা ধর্ষণ মুক্ত হবে ঠাকুরগাঁয়ের ভাড়া। এই দেশে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? 5 নাম্বার, কোরআনকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। 6 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবন লাগবে ধৈর্যের পরিচয়। এই যে ধৈর্য নয়, লাল জামা ধরে, লাল জামাই বসো। 6 নাম্বার ধৈর্য। অবশ্যই বুঝে গেছি 12টা বেজে পার। এবার সবাই 2 হাত তোলেন, সবাই রেজ ইওর 2 হ্যান্ডস, সবাই 2 হাত তোলেন, বলেন সবাই আল্লাহ। দিল থেকে বলেন সবাই আল্লাহ, আমি তোমার শাহী দরবারে তওবা করছি। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সকলেই দিল খুলে পড়ে না আমিন। হাত রাখেন, হাত রাখেন, হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। শেষ ওয়াদা, বলেন সবাই হুজুর। আরে ভাই বাঘের বাচ্চা আপনার, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা করছি, দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই উঠে যাব না। বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। 7 নম্বর আমলটা বলতে আপনার ডান হাতটা বুকে দেওয়া লাগবে, ডান হাতটা বুকে দেন, এটাই শেষ আমল। এটার পরে আর টাইম নিব না, আর কষ্ট দিতে কাউকে চাই না। বুকের ডান দিকে আপনার হাত রাখেন। আমি 2টা দোয়া শিখাই দিচ্ছি। 7 নম্বর আমল, দোয়াটা পাঠ করবেন। সবাই পড়েন দিল থেকে আস্তাগফিরুল্লাহ। না, ডান থেকে আওয়াজ আসেনি, বাম থেকে আওয়াজ নেই। সবাই বলবেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই দিল থেকে পড়েন আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমি তোমার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। সকলেই দিল খুলে পড়েন আমিন। 7টা আমল আল্লাহকে পাওয়ার জন্য বলেছি, 7টা আমল বলে দোয়া করছি। 1,
এদিকে তাকান সবাই, যেই বান্দা আল্লাহর নিকটবর্তী হতে চায় তার অন্তর পবিত্র হওয়া লাগবে। এই অন্তর মোট 3 প্রকার: সুস্থ, অসুস্থ, মৃত। সুস্থ আত্মা, অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, সুস্থ আত্মা। অসুস্থ আত্মা কারা? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, ইমানের দুর্বলতা আছে। মৃত আত্মা কারা? এদের আত্মা, এদের দেহ কুকুরের চাইতে খারাপ। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত কিছু পেয়ে আল্লাহকে চিনে নাই, সে কুকুরের খারাপ হয়ে গেছে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়ার দরকার, বলেন তো সবাই, আছে না নাই? 3 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ। 4 নাম্বার, আল্লাহকে পাওয়ার ভালো উপায় হচ্ছে আল্লাহর নবীর ভালোবাসা। 5 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে একটা কিতাব আঁকড়ে ধরতে হবে, কিতাবটার নাম 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। 7 নাম্বার হচ্ছে বেশি বেশি পড়তে হবে। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। যারা উঠে যাচ্ছেন আমি কিন্তু হাত মিলাবো না, যারা আছে সবার সঙ্গে হাত মিলিয়ে ভালোবাসার আদান প্রদান করে আমরা একসঙ্গে বাসায় ফিরে যাবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমার হরিপুরের মানুষদেরকে, আমার ঠাকুরগাঁর ভাইদেরকে এই 7টা আমল অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করো। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন। আমাদের স্যার খুব সুন্দর কথা বলেছেন যে ওয়াজ শুনলেই হবে না, প্রত্যেকটা ওয়াজ অনুযায়ী আমল না করতে পারলে এই জীবনটা সার্থক হবে না, ঠিক কিনা বলে? আমরা সবাই যারা লেটা মেরে বসে আছি একটু আদবের সঙ্গে বসলে ভালো হয়, আত্তাহিয়াতু সুজুদে বসলে ভালো হয়। আর যারা ডানে দাঁড়িয়েছিলেন বসে গেছেন, আরেকবার বসে যান জাস্ট দোয়ার জন্য। আমরা প্রমাণ করতে চাই আমরা ঠাকুরগাঁয়ের সন্তান, শুরুতেও ভদ্র, মাঝেও ভদ্র, শেষেও আমরা ভদ্র, ঠিক কিনা বলে? বসে পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না, মেহেরবানি করে। দোয়ার সময় নো সেলফি। যখন নেমে যাব হাত মিলাবেন, হাতও মিলাবো, সেলফিও তুলবো, নো প্রবলেম। বাট দোয়ার সময় কেউ ডাম বাম হবেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল